জ্যাক নামে একটি ছেলে তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎই একদিন জ্যাক তার একটি কাজের জন্য তার পরিবারকে নিয়ে বিদেশে যায়। আর সেখানে যাবার পর কি এমন ঘটল যার কারণে সেখানকার পুরো শহরের মানুষ তাদেরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল। আর সেই সঙ্গে জ্যাকই বা কেন তার মেয়েদের ছাদের ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলছিল। হ্যাঁ, এইরকমই 2015 সালে মুক্তি পাওয়া একটি টান টান উত্তেজনায় ভরা সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম নো এস্কেপ। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির শুরুতেই দেখা যায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কার্ডিফের একজন প্রতিনিধির সাথে কোনো একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছেন, আর বাইরে পাহারায় রয়েছেন তার বডিগার্ড। প্রতিনিধি চলে যাওয়ার ঠিক পরের মুহূর্তেই কিছু দুষ্কৃতী হঠাৎ হামলা শুরু করে। বডিগার্ড যখন প্রতিনিধিকে বাইরে এগিয়ে দিতে যায় তখনই সে ভেতর থেকে একটা গুলির আওয়াজ পায়। আওয়াজ শোনা মাত্রই সেখানে পৌঁছে দেখে প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বাঁচাতে না পেরে তিনিও সেখানেই আত্মহত্যা করেন। এরপর দেখা যায় ঠিক 17 ঘন্টা আগে জ্যাক নামে কার্ডিফের একজন নতুন কর্মচারী তার স্ত্রী অ্যানি আর তাদের ছোট্ট মেয়ে লুজি এবং ব্রিগেল ব্রিজের সাথে কাজের সূত্রেই এদেশে আসছেন। এখানে আসার সময় বিমানে হ্যামার নামে এক ব্রিটিশ ভ্রমণকারীর সঙ্গে তাদের পরিচয় হয়। বিমানবন্দরে নামার পর তারা এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। তারা দেখে জ্যাকের কোম্পানি থেকে কেউই তাদের আনতে আসেনি। সেই মুহূর্তে হ্যামান জানায় যে সে তাদেরকে সাহায্য করতে পারে, কারণ তিনি প্রায়ই এদেশে এসে থাকেন। হ্যামান্ডের এদেশের এক বন্ধু ক্যানি একটি মাল বহনকারী গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। এরপর হ্যামান্ড আর ক্যানি জ্যাক এবং তার পরিবারকে হোটেলে পৌঁছে দেয়। হোটেলে পৌঁছে জ্যাক দেখে তার ছবি দিয়ে একটি ওয়েলকাম পোস্টার তৈরি করা হয়েছে। এরপর তারা রুমে এসে একটি নতুন সমস্যার সম্মুখীন হয়। তারা দেখে টিভি বা ফোন কোনো কিছুই কাজ করছে না। তখনই নিচে এসে জ্যাক জানতে পারে যান্ত্রিক কোনো গণ্ডগোলের জন্য টিভি বা ফোন কিছুতেই ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। তার সাথে জ্যাক এও জানতে পারে কোম্পানি থেকে যেমন তাকে আনতে যাওয়া হয়নি, সেই রকমই সে হোটেলে আসার পর কোম্পানির তরফ থেকে একটা ফোন পর্যন্ত আসেনি। এই ঘটনায় জ্যাক অনেকটাই অবাক হয়। জ্যাক সেই হোটেলে হ্যামান্ড আর কেনিকে দেখতে পায়। সে দেখে তারা হোটেলের বারে গান করছে। তাদের সাথে জ্যাক কিছুটা নেশাগ্রস্ত হয় আর হ্যামান্ডের সাথে কথাবার্তা বলে সেই দিনটা পুরো পার করে দেয়। পরের দিন সকালবেলায় জ্যাক নিউজ পেপার খুঁজছিল, কিন্তু হোটেল থেকে তাকে জানানো হয় যে 2-3 দিন ধরে কোনো নিউজ পেপার আসছে না। তাই নিউজ পেপার আনার জন্য জ্যাক বাজারে যায়। অনেকটা দূরে যাবার পর সে একটি দোকানে নিউজ পেপার খুঁজে পায়, কিন্তু সে দেখে নিউজ পেপারটাও 2-3 দিন আগেকার। এরপর দোকান থেকে বেরিয়ে জ্যাক হোটেলের দিকে রওনা দেয়। ঠিক সেই সময় সে দেখতে পায় একদল মিলিটারি পুলিশ বাহিনী রাস্তার একদিক থেকে এগিয়ে আসছে, আর উল্টো দিকে একদল মানুষ হাতে পাথর আর লাঠি নিয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দৌড়ে আসছে। হঠাৎই মানুষগুলি পুলিশ বাহিনীর দিকে বড় বড় পাথর ছুঁড়তে শুরু করে। সেই সময় জ্যাক কি করবে বুঝতে পারে না। তারপরেও ওই ভিড়ের মধ্যে দিয়ে কোনো রকমভাবে জ্যাক সেখান থেকে পালিয়ে বাঁচে এবং দৌড়াতে দৌড়াতে হোটেলের কাছাকাছি আসে। হোটেলের কাছে পৌঁছে সে দেখতে পায় সেই হোটেলেও দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, আর সেই হোটেলে থাকা একজন আমেরিকানকে হত্যা করবে বলে তারা টানতে টানতে বাইরে নিয়ে আসছে। আর কিছু দুষ্কৃতী সেই হোটেলে থাকা বাকি আমেরিকানদের খুঁজতে থাকে তাদেরকেও হত্যা করবে বলে। এই সব দেখার পর জ্যাক বুঝতে পারে যেসব আমেরিকানরা এদেশে কাজের আশায় এসেছে তাদেরকেই তারা হত্যা করছে। এটা বোঝার পর জ্যাক খুবই ভয় পেয়ে যায়, কারণ তারাও তো আমেরিকানই ছিল। কিন্তু জ্যাক বুঝতে পারে না তারা শুধু আমেরিকানদেরই হত্যা করছে কেন। ঠিক সেই সময় জ্যাক লক্ষ্য করে কিছু দুষ্কৃতী তাকে মারার জন্য তার পেছনে ছুটে আসছে। সেই দেখে জ্যাক সেখান থেকে পালিয়ে কোনো রকমে হোটেলের পাইপ বেয়ে উপরে উঠে যায়, আর তারপর পাইপটাকে ভেঙে ফেলে যাতে দুষ্কৃতীরা সেখান থেকে উঠতে না পারে। এরপর সে কোনো রকমে তার রুমে পৌঁছায়, কিন্তু রুমে গিয়ে সে জানতে পারে তাদের মেয়ে লুজি নিচে সুইমিং পুলে রয়েছে। এই শুনে জ্যাক যখন লুজিকে আনতে যায়, অন্যদিকে অ্যানির রুমে দুষ্কৃতীরা ঢোকার চেষ্টা করলে অ্যানি কোনো রকমে তাদের আটকে রাখে। এরপর জ্যাক যখন লুজিকে নিয়ে রুমে আসছিল, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী তাদের ওপরে হামলা করে। হঠাৎই সেখানে হ্যামান্ড এসে তাদের দুজনকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচিয়ে নেয়, কারণ সে এই হোটেলেই ছিল। এরপর জ্যাক রুমে ফিরে এসে তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে
সেই হোটেলের ছাদের উপর চলে যায় আর গিয়ে দেখে সেখানে আগে থেকেই কিছু আমেরিকান আর ওই হোটেলের মানুষ সেই ছাদে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে আছে। তাদের কাছ থেকে জ্যাক জানতে পারে বিদ্রোহীকারীরা জলের জন্য রক্ত বলে স্লোগান দিচ্ছে, কারণ সেই শহরে জল সরবরাহের কাজের জন্য একটি আমেরিকান কোম্পানির হাত ধরে বড় প্রজেক্ট তৈরি হচ্ছিল। তখনই সেই শহরের মানুষেরা ভাবতে শুরু করে জল সরবরাহের ওপর বিদেশি কর্পোরেশনের নিয়ন্ত্রণ থাকলে সাধারণ মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তখনই সেই শহরের মানুষেরা প্রথমে সেখানকার মন্ত্রীকে খুন করে আর তারপর আমেরিকান মানুষদের ধরে ধরে হত্যা করছে। এই সব কথার মাঝে হঠাৎই দুষ্কৃতীদের একটি দল হেলিকপ্টারে করে এসে অবিলম্বে গুলি চালাতে শুরু করে। জ্যাক তার পরিবারকে বাঁচানোর জন্য একটি পিলারের পেছনে লুকিয়ে পড়ে আর হঠাৎই হেলিকপ্টারটি তারে আটকা পড়ে বিধ্বস্ত হয় এবং ব্লাস্ট করে ঠিক তাদের পিলারের পেছনে। এবারও তারা কোনো রকমে বেঁচে যায়, কিন্তু দুষ্কৃতীদের আর একটি দল ছাদের ব্যারিকেডের দরজা ভেঙে চলে আসে। তখন জ্যাক সিদ্ধান্ত নেয় তার পরিবারকে নিয়ে পাশের হোটেলের ছাদে লাফ দেবে। তখনও কি সে জানতো এতে তাদের মৃত্যুও হতে পারে। এরপর জ্যাক এক এক করে তার দুই মেয়েকে পাশের হোটেলের ছাদে ছুঁড়ে দেয়। এই ঘটনাটা দেখে বোঝা যায় একজন বাবা কতটা নিরুপায় এবং অসহায় হয়ে পড়লে তার মেয়েদের বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিতে পারে। তার স্ত্রী পাশের ছাদে লাফ দিতে রাজি হয় না, কিন্তু সে তার মনে জোর দেওয়ার পর তারা দুজনে মিলে লাফিয়ে পাশের ছাদে চলে যায়। তারপর তারা সেই হোটেলের পাইপ বেয়ে হোটেলের ভেতরে নেমে আসে। সেই সময়ে দুষ্কৃতীরা সেই ওয়েলকাম পোস্টারটি জ্যাককে দেখায় এবং তারা বোঝাতে চেষ্টা করে সে আমেরিকা থেকে এদেশে এসেছে বলেই তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এরপর জ্যাক তার পরিবার নিয়ে যখন পাশের বিল্ডিংয়ে যায় তখন সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। এই দেখে জ্যাক রাত না হওয়া পর্যন্ত তার পরিবারকে নিয়ে সেই বিল্ডিংয়ের একটি ঘরে লুকিয়ে থাকে। তখনই সেই ঘরে অ্যানি শহরের একটি মানচিত্র খুঁজে পায়। ঠিক সেই সময় জ্যাক সেই ঘরের জানালা দিয়ে দেখে সেখানকার দুষ্কৃতীরা কিছু আমেরিকান মানুষদের রাস্তার ওপর বসিয়ে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এই ঘটনা দেখে জ্যাক ভয়ে আঁতকে ওঠে। এরপর তারা সেই ম্যাপ দেখে কিছুটা দূরে একটি আমেরিকান অ্যাম্বাসি আছে বলে জানতে পারে। এবার বলি, অ্যাম্বাসি মানে নিজেদের দেশ থেকে পাঠানো কিছু কর্মচারীর নেতৃত্বে গড়ে ওঠা একটি সংস্থা, যারা বিদেশে তাদের সরকারের প্রতিনিধিত্ব করে এবং নিজেদের দেশের কোনো মানুষ ওই দেশে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে ওরা সমাধানের জন্য সাহায্য করে। অ্যাম্বাসির খোঁজ পাওয়া মাত্রই তারা সিদ্ধান্ত নেয় সেখানে যাবে। এরপর তাদের ঘরে হঠাৎই একজন দুষ্কৃতী চলে আসে। জ্যাক তাকে বলে, আমরা তোমারই মতন একজন সাধারণ মানুষ, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তুমি আমাদের ছেড়ে দাও। কিন্তু সে জ্যাকের কোনো কথাই শুনতে রাজি হয় না। তাই জ্যাক তাকে পেছন দিক দিয়ে ধরে তার হাতের সামনে থাকা রড দিয়ে মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। তারপর জ্যাক সেই অফিসের মৃত কর্মীদের দেহ থেকে জামা কাপড় নিয়ে দুষ্কৃতীদের মতন সাজে আর তারপর তার পরিবারকেও দুষ্কৃতীদের মতন সাজিয়ে সেখানেই থাকা একটি বাইক চুরি করে শহরের মধ্যে দিয়ে অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় অসংখ্য দুষ্কৃতীর দল ঘোরাফেরা করতে থাকে, কিন্তু যেহেতু তারা ছদ্মবেশে ছিল তাই তাদেরকে কেউই চিনতে পারে না। এরপর তারা সেখানে পৌঁছে দেখে অ্যাম্বাসি অফিস দুষ্কৃতীরা ভেঙে তছনছ করে দিয়েছে। ঠিক তখনই সেখানে তাদেরকে একটি দুষ্কৃতীদের দল দেখতে পায়। তারা তখনই সেখান থেকে পালিয়ে যায় এবং কাছেই একটি বৌদ্ধ মন্দিরের বাগানে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। দুষ্কৃতীরা তাদের খুঁজতে খুঁজতে সেই বাগানের মধ্যে এসে পড়ে। তারপর তাদেরকে ওখান থেকে খুঁজে বার করে তাদেরকে মারার চেষ্টা করে। জ্যাক ওই হাতাহাতির সময় কোনো রকমভাবে তাদের থেকে একটি বন্দুক নেওয়ার চেষ্টা করে, কিন্তু যে বন্দুকটি তার হাতে এসেছিল সেটিতে গুলি ছিল না। সাথে সাথে অ্যানি জ্যাকের দিক থেকে দৃষ্টি আকর্ষণ করার জন্য ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। তখনই দুষ্কৃতীরা জ্যাককে মারধর শুরু করে। বিদ্রোহী নেতা সামনাং অ্যানিকে ধর্ষণ করার জন্য প্রস্তুত হয়। ঠিক সেই মুহূর্তে হ্যামান্ড এবং ক্যানি এসে বেশিরভাগ দুষ্কৃতীদের গুলি করতে শুরু করে। তখনই সামনাং সেখান থেকে পালিয়ে যায়। এরপর হ্যামান্ড তাদেরকে উদ্ধার করে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। সেখানে তারা কিছু খাওয়া দাওয়া করে আর তারপর হ্যামান্ড তাদেরকে জানায় ক্যানিও গোপনে গোপনে ব্রিটিশ সরকারের হয়ে কাজ করে। হ্যামান্ডের কাজ ছিল দরিদ্র সরকারগুলিকে বুঝিয়ে পশ্চিমা কোম্পানিগুলির সাথে ব্যয়বহুল অবকাঠামো
তৈরি করতে চুক্তিবদ্ধ করা। যখন এই ছোট ছোট সরকারগুলি ঋণ পরিশোধ করতে পারবে না, তখন ওই পশ্চিমা কোম্পানিগুলি দরিদ্র সরকারগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এরপর জ্যাক আর তার পরিবার কিছুক্ষণ ওই জায়গায় বিশ্রাম নিচ্ছিল। তখন হ্যামন্ড জ্যাককে বলে তাদের কাছের একটি নদীতে যেতে হবে, যেখান থেকে তারা ভিয়েতনামের সীমান্তে যেতে পারবে। ঠিক তখনই দুষ্কৃতীরা ওখানে আক্রমণ করে। দুষ্কৃতীদের হাতে ক্যানি নিহত হয় এবং হ্যামন্ড গুরুতর আহত হয়। আহত অবস্থাতেই হ্যামন্ড ওদের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। আর আসা মাত্রই সে দেখতে পায় একটি দুষ্কৃতী একটি বড় লরি নিয়ে জ্যাকের পরিবারকে মারার জন্য এগিয়ে আসছে। হ্যামন্ড তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারপর হ্যামন্ড ওই দুষ্কৃতীকে থামানোর জন্য লোকটির দিকে গুলি করে। লরিতে থাকা লোকটি সেখানেই মারা যায়, আর লরিটি এসে হ্যামন্ডকে ধাক্কা দেয় এবং হ্যামন্ড ওখানেই মারা যায়। এরপর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাঝেও তারা দৌড়াতে দৌড়াতে নদীর কাছে এসে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা একটা জেলেকে খুঁজে পায়। জ্যাক জেলেটিকে বলে তাদেরকে নৌকা করে নিয়ে যাওয়ার জন্য, আর তাই সে প্রথমেই তার ঘড়িটি খুলে তাকে দিয়ে দেয়, যাতে জেলেটি তাদের নৌকা করে পৌঁছে দেয়। কিন্তু জেলেটি তার জুতোটাও চায়, আর জ্যাক তাও দিয়ে দেয়। সেই সময়ে সামনাং ও তার দল সেখানে পৌঁছে যায়। জেলেটি তখন জ্যাককে তার নৌকার নিচে লুকিয়ে দেয়, কিন্তু সামনাং ঠিক তাকে খুঁজে বের করে এবং সেখানেই জ্যাককে তারা বন্দি করে। লুসি সেটা দেখতে পেয়ে তার বাবার কাছে দৌড়ে যায়। তখনই সামনাং জ্যাকের হাতে গুলি করে দেয় এবং লুসিকে ধরে ফেলে। তারপর লুসিকে একটি বন্দুক হাতে ধরিয়ে জ্যাককে হত্যা করতে বলে, আর একটি বন্দুক ধরে লুসির মাথায়। সামনাং বলে যদি সে জ্যাককে গুলি না করে তাহলে লুসিকেই মেরে ফেলবে। জ্যাক বারবার তখন লুসিকে বলে তাকে গুলি করার জন্য। সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অ্যানি সামনাংকে একটি গাছের গুঁড়ি দিয়ে হত্যা করে এবং জ্যাক লুসির কাছ থেকে বন্দুক নিয়ে বাকি দুষ্কৃতীদের ওখানেই হত্যা করে। এরপর তারা নৌকা করে ভিয়েতনামের সীমান্তের দিকে রওনা হয়। দুষ্কৃতীদের আরেকটি দল তখন তাদের পিছু করতে থাকে, কিন্তু তারপরেও জ্যাক আর তার পরিবার নৌকা থামায় না, কারণ তারা দেখতে পাচ্ছিল সীমান্ত তাদের কাছাকাছি রয়েছে। এরপর দুষ্কৃতীরা তাদেরকে মারার জন্য তাদের পিছু পিছু নদীর ঘাট পর্যন্ত চলে আসে। জ্যাক ভিয়েতনাম সীমান্তের রক্ষীদের ইশারা করে বলতে থাকে যে দুষ্কৃতীরা তাদেরকে মারার জন্য তাদের পিছু নিয়েছে, আর ঠিক সেই মুহূর্তে দুষ্কৃতীরা তাদেরকে হত্যা করার জন্য বন্দুক তাক করে। তখনই ভিয়েতনাম সীমান্তের রক্ষীরা দুষ্কৃতীদের দিকে বন্দুক ঘুরিয়ে তাদেরকে নির্দেশ দেয় নৌকার যাত্রীরা এখন ভিয়েতনাম সীমান্তে আছে, তাই তারা যদি তাদের ওপর এখন গুলি চালায় তাহলে ভিয়েতনাম সরকার তাদের ওপরে যুদ্ধ ঘোষণা করবে। তাই তারা যদি এটা না চায় যেন সেখান থেকে এক্ষুনি চলে যায়। এই শুনে দুষ্কৃতীরা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর তারপর জ্যাক ও তার পরিবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসে। জ্যাককে পরে ওখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। অ্যাম্বাসি হলো